আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এটা আমাদের ক্লড বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের একটা সিরিজ হতে যাচ্ছে। এখানে আমরা হোয়াট ইজ ক্লড, ক্লড দিয়ে কী কাজ করা হয়, হ্যাঁ? ক্লড দিয়ে আপনি কিভাবে ওয়ার্ডপ্রেস, লাইটিং পেজ, প্লাগইনস, থিমস এগুলো কিভাবে ডিজাইন করতে পারেন। ওভারঅল আপনি ক্লড দিয়ে যেগুলো কাজ হয় এগুলো আমরা প্র্যাকটিক্যাল দেখব। ওকে, জাস্ট থিওরিক্যাল না। এবং আমরা এখানে যদি কোনো ইন ফিউচারে কোনো প্রবলেম যদি সম্মুখীন হই ওইগুলো দেখার চেষ্টা করব। সবাই কাছে মানে এক্সট্রিমলি সরি বিকজ অফ আমি এখন ভিডিও বানাচ্ছি আমার ল্যাপটপের এই ক্যামেরা দিয়ে। তার জন্য আমার মনে হয় কোয়ালিটি একটু ড্রপ হতে পারে। ওকে, আমি মনে করি আমার মানে চেহারা মানে ক্যামেরার রেজুলেশন করতে আমার যেগুলো আপনাকে লার্নিং আমি শিখাবো ওইগুলো বেশি ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আপনার এই সিরিজটা কন্টিনিউ করা উচিত আপনি যদি এ দিয়ে ভালো কিছু করতে চান। এবং ওভারঅল আপনি এই সিরিজটা দেখলে ক্লড মানে আপনার যে এনিথিং কাজের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। বাকি মানে আমি তো আপনাকে সব প্রবলেম আপনাকে আমি শেখাতে দিতে পারবো না বা সব কিছু আপনাকে শেখাতে পারবো না। আমি জাস্ট মূল থিমগুলো আপনাকে শেখাবো। এখন আপনার মনের মাধুরী মিশায় আপনাকে আপনার মতন লার্নিং করতে হবে। ওকে, একটা জিনিস আমার একটা বড় মেন্টর বলেছিল, কথাটা একদম বাস্তব। আপনি যদি কথাটা মানেন আপনি জীবন অনেক আগায় যাবেন। আমি এই কথা সবসময় মানি। মানে কোনো মেন্টর আপনাকে ফুল কিছু শিখাতে পারে না বা মানে করেও না। সবাই ইচিটি শিখাই। ওকে, এখানে অনেক মোটিভ থাকতে পারে, নিজের কোচিং বিজনেস থাকতে পারে, নিজের লার্নিং মানে নিজের বিজনেস থাকতে পারে, নিজের এজেন্সি থাকতে পারে, অনেক ধরনের থাকতে পারে। বাট আমি চেষ্টা করব আমার মানে আমি জানি না কত দূর বাকি, আমি চেষ্টা করব 100% দেওয়ার। ওকে, এখন তাওয়াক্কাল তু ইলাল্লাহ, আল্লাহর পরে বিশ্বাস করে শুরু করি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আমি গুগলে এসে সার্চ করেছিলাম হোয়াট ইজ ক্লড। আপনারা অবশ্যই জানেন, তারপর একটু জাস্ট দেখাচ্ছি। এটা জাস্ট ফর্মালিটিস, এটা আর কিছুই না। যে একটা টিউটোরিয়াল করলে এরকম ফর্মালিটিস মেনে চলতে হয়, দ্যাটস ভাই। ওকে, এই যে এখানে লিখে দিয়েছে ক্লড কি। ক্লড একটা অ্যাডভান্স স্কিম। এখানে লিখেছে দেখেন, ক্লড ইজ এ সুইট অ্যান্ড অ্যাডভান্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মডেল অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ডেভেলপিং বাই অ্যান্থোপিক। মানে এটা বলছে অ্যান্থোপিকের একটা অ্যাডভান্স কি কৃত্রিম মানে বুদ্ধিমত্তা এরকম একটা দিয়েছে। আরও ওখানে আপনি কি ওর কোর ফিচার কী কী এগুলো আপনাকে আরও বিস্তারিত আছে, আপনি চাইলে পড়ে ফেলতে পারেন। আমি মোটামুটি একবার পড়ছি। এখন জাস্ট আপনি এটা ক্লডের মানে ইন্ট্রোডাকশনটা পার্টটা এখানে শেষ। আমরা চলে যাব নেক্সট পার্টে। নেক্সট পার্টে আমরা কি দেখব সেটা হচ্ছে যে আপনি ক্লড আপনার ডেস্কটপে কীভাবে ইনস্টল করেন। অলরেডি আপনাদেরকে এই তো আমি ডেস্কটপে ইনস্টল করেই রাখছি। ওকে, আমি যদি এখানে উইন্ডোজ থেকে দেখাই, সিএলএ সরি CLAUDE ক্লড, এই তো আমি ক্লড এখানে মানে ইনস্টল করে রাখছি। আপনাকে জাস্ট ইনস্টল প্রসেসটা দেখাচ্ছি, হাউ টু দ্য প্রসেস ইনস্টল। ওকে, আপনি ইনস্টল করতে পারবেন যেহেতু আপনি ক্লডের ভিডিও দেখতেছেন। আমার মনে হয় না এটা আপনাকে দেখানো উচিত। ওকে, এটা কি করতে হবে, আপনি যদি ফ্রি কোনো যদি ব্রাউজারে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে জাস্ট ক্লড লিখবেন, ক্লড ডাউনলোড, ক্লড এআই। এই তো ডাউনলোড নিচে চলে আসছে। এই তো এখানে ফার্স্টের লিঙ্কে চলে যাবেন, অ্যান্থোপিক, ক্লড বাই অ্যান্থোপিক। এটাতে আসার পর এখান থেকে আপনাকে ডাউনলোড করে ফেলতে হবে। আপনি যদি ম্যাক হয় তাহলে ম্যাকের জন্য, আপনার যদি উইন্ডোজ হয় সেক্ষেত্রে উইন্ডোজের জন্য আপনি এখান থেকে কি করবেন, এটা ডাউনলোড করে ফেলবেন। এই তো এখান থেকে ডাউনলোড করে ফেলবেন। ওকে, ডাউনলোড করার পর কি কাজ, এটা রান করতে হবে আপনার ব্রাউজারে। এই তো আমার এখানে এখানে কই এখানে নাই, আমার মানে ভিতরে আছে এটা। এখান থেকে আমি জাস্ট রান করে দিয়েছি, এটা ইনস্টল করে ফেলবেন। অবশ্যই আপনি যে সি টাইপ অথবা ইতে বা যেখানে রাখছেন ওখানে অবশ্যই স্পেস থাকতে হবে। এটা কিছু জিনিস আপনার ইয়াতে ইনস্টল মানে ডাউনলোড করবে। ওকে, এরপরে আমরা চলে আসবো সেটিংস। মানে ক্লডটা আপনি এখানে ওপেন করবেন নিউ ট্যাবে। যেহেতু আমি এখানে একটা কনভারসেশন করছি এটা আপনাদেরকে দেখানোর জন্য একটু বের করে রাখছি। আপনি সেটিংসে চলে আসবেন। ওকে, সেটিংস নিচ থেকে এই সরি প্রোফাইল, এরপর থেকে সেটিংস। ওকে, এখানে আসার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখন আরেকটা আপনাকে ডিফারেন্ট দেখাই, হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন ক্লড এআই এসের ক্লড ডেস্কটপ আর ক্লড ব্রাউজার। ওকে, আমরা জাস্ট একটু ক্লডে চলে যাই। এটা হলো আমার ব্রাউজারে। ওকে, সেম আইডি কিন্তু আমি এখানে চালাচ্ছি। ওকে, আমি ধরো এখান থেকে প্রোফাইলে চলে আসি, এই প্রোফাইল থেকে সেটিংসে, সেটিংস থেকে দেখেন এখানে কোনো ডেভেলপার মোড নাই, দেখছেন? আমি অনেকবার দেখছি এখানে ডেভেলপার মোড নাই। এটা আপনাকে অবশ্যই আপনাকে ক্লডের যেই ওদের অ্যাপ আছে
এখানেই পাবেন। এই যে এখানে সেটিংসে আসলে এই যে এখানে অথবা নিচের এই প্লাগইনসের নিচে থাকে। এখানে ডিপেন্ড করে মানে কোথায় আপনার আছে। ওকে, এর কানেক্টেড আছে কিন্তু এটা কোনো কাজ করছে না, এর ফালাই দিলাম। ওকে, দিলাম ফালায়। ওকে, এরপর কি করতে হবে আপনাকে? ভিডিওটা কি বড় হয়ে গেলে আপনাদের কোনো প্রবলেম আছে? প্রবলেম মেবি থাকার কথা না। এরপর আপনাকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে একটা প্লাগইনস নামাতে হবে। কি প্লাগইনস? প্লাগইনসের নাম হলো নোভামিরা। ওকে, NAVAMIRA। ওকে, নোভামিরা। এই তো, এই প্লাগইনস নাম হবে নোভামিরা। আমার এই প্লাগইনসটা এই যে your AI agent build your inside your WordPress। ওকে, এটা খুব ভালো চলতেছে এবং আমি দেখলাম ওয়ার্ল্ড ওয়াইড যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে ওরা এটাই সাজেস্ট করতেছে। দ্যাটস ওয়াই আমিও সাজেস্ট করলাম আপনাদের। যদি আপনার কোনো প্রবলেম হয় আমাকে কিছু ধরতে পারবেন না, কিন্তু আগে বললাম। ওকে, এতে আপনি চাইলে গিটহাবে যেতে পারেন। গিটহাবে মোটামুটি আলী হোসেন ভাই বা আরও বাংলাদেশি ডেভেলপাররা এদেরকে রেটিং টেটিং দিয়েছে। যেহেতু আমার গিটহাব এখানে সাইন আপ করা নাই, দ্যাটস ওয়াই আমি এখানে কিছু দিতে পারতেছে। আপনি জাস্ট এখান থেকে অ্যাপটা ডাউনলোড করে ফেলবেন। কীভাবে অ্যাপ ডাউনলোড করে? যেখানে আসবেন, কোডের উপর ক্লিক করবেন, অ্যারো চিহ্নতে। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর আপনি জাস্ট এখানে জিপ ফাইলটা ইনস্টল করে ফেলবেন। ওকে, জিপ ফাইল ইনস্টল হয়ে গেলে আপনার কি হবে? আপনার হবে যেটা সেটা করে মানে এখানে প্লাগইনস আপলোড হবে। আমি জাস্ট প্লাগইনসটা আপলোড মানে ইনস্টল করেছি। ওকে, ইনস্টল করে আপনি চলে আসবেন আপনার ওয়েবসাইটে। আপনার ধরেন এই সাইট আছে, আপনি সাইটে চলে আসলেন। অলরাইট গাইস, আপনি জাস্ট প্লাগইনসে এসে এই নোভামিরা প্লাগইনসটা এখান থেকে কি করবেন? আপলোড করে ফেলবেন। আমি জাস্ট আপলোড করে দিই। অলরাইট গাইস, আমি নোভামিরা প্লাগইনসটা জাস্ট এখান থেকে ইনস্টল করে ফেলি। আপনি জাস্ট ডেস্কটপ থেকে সিলেক্ট করে এখান থেকে ইনস্টল করে ফেলবেন। ওকে, এটা করতে করতে আমরা আরেকটা কাজ করে আসি, সেটা হচ্ছে যে অলরাইট গাইস, আপনি জাস্ট প্লাগইন ব্রাউজারে এসে লিখবেন নোড, NODE, নোড। ওকে, এই তো নোড জিএস এর যে ইয়াদ আছে, নোড জিএস লিখলেও চলে আসবে, নোড লিখলে চলে আসবে। এই নোড জিএস এর এইটা আপনাকে কি করতে হবে? এখান থেকে ইনস্টল করতে হবে। আপনি জাস্ট এখান থেকে এইটা ডাউনলোড করে দিবেন, করে ফেলবেন আপনার ডেস্কটপে। এখানে আর কিছু করা লাগবে না। এই তো এখানে এসে ডাউনলোড নোড জিএস, এখানে এসে জাস্ট আপনাকে এটা কী করতে হবে? ডাউনলোড করে ফেলতে হবে। এই তো এখানে উইন্ডোজের জন্য আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করে ফেলবেন। ওকে, এটা জাস্ট আপনি আপনার ডেস্কটপে ইনস্টল করে রেখে দিবেন। গেল আপনার এই দুইটা। ওকে, এরপরে আপনাকে জাস্ট কি করতে হবে? এটা এবং এটার ভিতর কানেক্ট করতে হবে। এটা আমরা প্লাগইনটা আপলোড করে ফেলি। আপলোড করে দিলাম। এরপর অ্যাক্টিভ বাটনে ক্লিক করি, কিন্তু অ্যাক্টিভ হচ্ছে না বিকজ অফ আমার নেট স্লো। আমি আশা করি আপনাদের নেট আমার মতন এত খারাপ হবে না। এখানে পানি হচ্ছে, তার জন্য একটু খারাপ। 40 MBps। ওকে, এটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন কি করতে হবে? এখন আমি এখানে ইনস্টল করলাম, এর একটা এআই আর এটা একটা এআই। এই দুইটা এআই এর মধ্যে একটা বীজ তৈরি করতে হবে। কীভাবে বীজ তৈরি করবো? চলেন এটা মিলন মেলা ঘটা ফেলি। ওকে, ডেস্কটপে চলে যাবেন, তারপরে এখান থেকে চলে আসবেন নোভামিরাতে। আসলে নোভামিরাতে ক্লিক করলেন, কনফিগারেশনে ক্লিক করলেন, এরপরে চলে আসবেন এইখানে। এখানে জাস্ট এটা টিক না থাকলে টিকটা দিবেন, সেভ সেটিং দিলেন। ওকে, আর কিছু দরকার নেই ভাই, হয়ে গেছে, অনেক কাজ করে ফেলেছেন। জেনারেট অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড ক্লিক করেন, এখানে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে এখানে একটা পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে, আপনি এটা চেঞ্জও করতে পারবেন, আমরা ওখানে একটু হাত দেবো না। এরপর আমরা জাস্ট কী করবো? এখানে ক্লড কোড, ক্লড ডেস্কটপ, আমরা আরও অনেক কিছুর জন্য এখানে আছে। আমরা জাস্ট ক্লড ডেস্কটপে এটা ক্লিক করবো। ওকে, এরপরে জাস্ট আপনাকে এখান থেকে কী করতে হবে? এই ম্যানুয়াল সেট আপে কী করতে হবে? এরপর আপনাকে আর কিছু করতে হবে না, এই কোডটা কপি করে নেবেন, হয়ে গেল। এখানে মানে কাজ শেষ। ক্লোডে চলে আসবেন, এখানে এডিট কনফিগারেশনে চাপ দিবেন। এখানে আপনার বাই ডিফল্ট আপনার একটা ডেস্কটপ থেকে একটা ফোল্ডার খুলবে। ওকে, এখানে বলে রাখে আপনি যদি এই যে ক্লড ডেস্কটপ ডট কোড কোডিং এখানে লেখা আছে, হ্যাঁ, এই ফাইলের নাম। আপনার যদি এটা ম্যাকে হয় সেক্ষেত্রে এখানে একটু জেসন শুধু মনে হয় অ্যাড হবে। আপনি জাস্ট এটাকে কি করবেন?
এটাকে আপনি যে কোনো একটা কিছু দিয়ে ইয়ে করতে পারেন। আমি নোট দিয়ে আমার এখানে ভিজুয়াল স্টুডিও আছে, আমি এখানে জাস্ট নোট দিয়ে ইয়ে করলাম, ওপেন করলাম। এরপর এটা গোটায় সিলেক্ট করে ফেলা দিবেন। ওকে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, কন্ট্রোল তারপরে ব্যাক স্পেস দিয়ে ফেলে দিবেন। এরপর আমরা নতুন একটা কোড ইনস্টল করলাম না, ওইটা এখানে জাস্ট পেস্ট করে দিবেন। ওকে, এটার যেন কোনো ভুল না হয়, এটি একটু খেয়াল রাখবেন। ওকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে এটা করে দেওয়ার পর এই যে ফাইলের পরে আপনি জাস্ট এখানে সেভ অ্যাজ কখনো করবেন না ভুল করে। সেভ অ্যাজ যদি করে ফেলেন তাহলে এটা ডুপ্লিকেট হয়ে ইনস্টল হবে, আপনার সিস্টেমে যাবেন, তাহলে আপনি কী করতে হবে, শুধু সেভ। ওকে, সেভ করার পর মারেন ক্লোজ, 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 সব ক্লোজ। ওকে, এখানে এসে একটা মারি রিফ্রেশ। ওকে, এবার আবার ক্লড আল্লাহ পক্ষে আবার চালু করেন। চালু করছেন, ক্লোজ কি হয় নাই একটু ওখানে গিয়ে দেখি। ওকে, ডাউনলোডিং অফলেড। এই তো এখানে যাই সেটিংস, সেটিংসে চলে আসি, সেটিংস, এই ডেভেলপমেন্ট, এখানে এখনো হয় নাই বিকজ অফ, দাঁড়ান আমি দেখাই, এটা প্রবলেম আপনাদেরও হতে পারে। এখানে যাবেন, এডিটে যাবেন, এখান থেকে এই যে ফাইল, এক্সিট, এখান থেকে এক্সিট করতে হবে। এখান থেকে এক্সিট না করলে অনেক সময় বের হয় না। ওকে, ক্যাশে ডাটাটা রয়ে যায়। আবার ক্লড ওপেন করি। এখানে একটু অনেক সময় হ্যাসেল হতে পারে আপনাদের, যারা নতুন আছেন, আর যারা পারেন তো তারা পারেনি। ওকে, যেহেতু আমি একদম লেম লাগে মানে বেসিকদের জন্য কোর্সটা দেখাচ্ছি, বেসিকভাবে দেখাচ্ছি। ওকে, এখানে কোনো হার্ড কিছু করব না। ওকে, দেখেন আমার এটা অলরেডি কনফিগারেশন হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনার প্রবলেম নাই। আর আপনার যদি ফার্দার কোনো প্রবলেম আছে সেক্ষেত্রে আপনি জাস্ট মজা করে কথা বলতেছে, ভালো লাগতেছে। অনেক সময় এটা অনেক জনারই এটা আসে না, অনেক সময় হয় না। সে কি করে জানেন, ওই যেখানে আমরা কোডটা বসালাম না, ওই ভিজুয়াল স্টুডিও অথবা কি বলা নোটপ্যাড দিয়ে, এই ভিজুয়াল স্টুডিও অথবা নোটপ্যাডে আসলে ঠিকভাবে কাজটা করে না, দ্যাটস ওয়াই এটা দেখায় না। এখন আপনি যদি ভিজুয়াল স্টুডিও ওখানে সেভ অ্যাজ করবে না কখনো, সেভ করে দিলে এখানে হয়ে যাবে, নো ইস্যু। এখন আমি জাস্ট ক্লডকে বলবো, ক্লড তুমি আমার কাজটা করে দাও। ওকে, নেক্সট ভিডিও আমরা ক্লডকে দিয়ে অনেক কিছু কাজ করাবো। আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কি করবেন, অবশ্যই এরপরে ভিডিও পেয়ে যাবেন। আর যদি এর ইউটিউবে দেখেন ভাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যদি আমার কোর্সও দেখেন তাহলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আল্লাহ বাচ্চা থাকলে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।